হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপি প্রথমেই বলে দিই, রেসিপিটা আমাদের সবারই পরিচিত রেসিপি, কিন্তু আজকে একটা একদম ডিফারেন্ট টাইপের বানাবো। তো তোমরা দেখতে থাকবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। তো গাইজ দেখতে পাচ্ছ, প্রথমে আমি নারকেল গুঁড়া নিয়ে এটাতে একটু চিনি মিশিয়ে রেখে দিলাম তো সুন্দর করে। আর এখন আমি একটা চুলাতে কড়াই গরম করে এখানে আমি আগে থেকে গুঁড়ি রেডি করে রেখে দিয়েছি। তারপরে এখানে কড়াই একটু গরম করে মানে ধিমি একদম কম আঁচ দিয়ে, আর আমি গুঁড়িটা ভেজে নেব সুন্দর করে। তারপরে একটু একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। তো এই যে মানে গুঁড়িটা বাজলে পিঠাটা মানে পিঠার গন্ধ খুব সুন্দর আসে, আর খেতে খুব ভালো হয়, সুস্বাদু হয়। তো একদম ডিফারেন্ট টাইপের। তো তোমরা দেখতে থাকো ভিডিও লাস্ট পর্যন্ত। তো খুব ভালো লাগে। এমনি এই পিঠাটা পরিচিত পিঠা, কিন্তু এটা আমি একটু ডিফারেন্ট বানাবার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখানে সবগুলো গুঁড়ি ভেজে নিয়েছি, আর এটা দুভাগ করে নেব। দুভাগ দু ধরনের পিঠা বানাবো। তাই এইটাতে আমি একটু গরম গরম আদা করে নিয়েছি, মানে একটা বর্তনে একটা গামলাতে রেখে দিয়েছি, আদা করে কড়াতে রেখে দিয়েছি। তো এখানে আমি প্রথম থেকে গুড় জাল করে রেখে দিয়েছি গরম করে। আর এই গুড়টা দিয়ে গরম গরম গুঁড়িতে আমি গুড়টা এই খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব, মানে একটু একটু করে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে সুন্দর করে একটু ডো রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকে সুস্বাদু হয়, একটু টেস্টি হয়। তো এই জন্য আমি অনেক দিন থেকে ভাবছিলাম বানাবো। আর পিঠা দেখো ঠান্ডাতে খায়, কিন্তু কোনো কোনো সময় এমন হয় যে সময় মনে হয় পিঠা খেতে, তো ওই সময়ই বানিয়ে নিতে হয়। তো এই ডোটা আমি দেখো রেডি করে নিয়েছি, প্রায় একটু সময় লেগেছে। আর ডোটা রেডি করেছি, একটু গরম গরম হাতে লাগে, কিন্তু একটু সহ্য করে একটু করে নিতে হয়। তো আমি ডোটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম নরম করে ডোটা রেডি করে নিয়েছি। তো আমি আলাদা একটা বাসন নিয়ে এটাতে আমি রেখে দিয়ে, আর ঠান্ডা মানে ভিজা কাপড় দিয়ে এটা রেখে দিয়েছি, তাকে নরম থাকে। আর তারপরে অন্য যে আলাদা করে রেখেছিলাম গুঁড়ি, ওইটাতে সাধারণ ফুটন্ত গরম জল দিয়ে এটা আমি সেম প্রসিজারে আমি এটা ডো বানিয়ে নিয়েছি। তারপরে এটা নিয়ে যাচ্ছি আমি ডাইনিং টেবিলে, ওইখানে বসে বসে বানাবো। কেন পাকঘরে মানে অনেকক্ষণ বসে করতে হবে, তো ওই জন্য আমি ডাইনিংয়ে এখানে বসে বসে করছি। আর দেখতে পাচ্ছ এটা একটু ডো হাতে নিয়ে, আর এটার মধ্যে একটু পুর ভরে দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দিতে হবে, মেরা পিঠার শেপ। তো তোমরা এতক্ষণ তো আমি বললাম কি মানে পিঠাই বলতে যাচ্ছি। তো এখন বলছি আমি, এটা তোমরা দেখেই বুঝতে পারছো, আমি বলেই দিচ্ছি এটা মেরা পিঠা বানাচ্ছি। তো থাম্বনেল দেখেই তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর শেপ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দু ধরনের পিঠা, কালারও খুব সুন্দর হয়েছে। তো লালি এখানে এই যে কড়াইটা বানিয়েছে, একটা মনু একটা লালিয়ে দুজনে বানিয়েছে একটা একটা করে। তো এইটা আমি ফুটো একটা গামলা নিয়ে নিয়েছি, আর এটাতে আমি আগে ঘি লাগিয়ে নিয়েছি চারদিকে, ভিতরের দিকে। আর এখন একটা একটা করে সব পিঠা এটাতে রেখে দেব। আর গরম জল আমি আগে থেকেই বসে রেখে এসেছি, দেখতে পাচ্ছ ফুটন্ত হয়ে গেছে গরম জল। তার উপরে দিয়ে দেব, গামলাটা বসিয়ে দেব। আর এখন হয়ে যাবে সিদ্ধ 10 থেকে 20 মিনিটের পরে এটা খুলিয়ে দেখবো, মানে পিঠাটা দেখো রেডি হয়ে গেছে। তো গুড় দিয়ে যেটা বানিয়েছি খুব সুন্দর কালার হয়েছে, আর সাধারণটাই খুব সুন্দর হয়েছে। তো আমি একটা চাকু দিয়ে দেখলাম, তো হয়ে গেছে হয়ে গেছে আমাদের পিঠা রেডি। মেরা পিঠা এখানে অনেক কিছু বলে, আর আমরা মেরা পিঠা বলি। তো দেখো সিদ্ধ পিঠা, মেরা পিঠা, তারপরে কি হান্ডি পিঠা, কি বলে। তো আমরা মেরা পিঠা বলি করে। দেখো বানিয়ে নিয়েছি আজকে, অনেক দিন থেকে ভাবছিলাম বানাবো বলে, আজকে ফাইনালি বানিয়ে নিলাম। তো কীরকম হলো ভিডিওটা আর রেসিপিটা একবার কমেন্ট করো প্লিজ। ওকে, বাই।